নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা আবার 10th ক্লাসের বা দশম শ্রেণীর, যার নাম হচ্ছে গোলক। ইংরেজিতে আমরা কি বলি? স্ফিয়ার বলি। তো এই জিনিসটাকে বোঝানোর জন্য প্রথমে কয়েকটা উদাহরণ বলে দিই। যেমন উদাহরণগুলো হচ্ছে আমাদের ক্রিকেট বল হয়ে গেল, ফুটবল হয়ে গেল বা ভলিবল হয়ে গেল। মানে গোল আকারের যে কোনো ঘনবস্তু, সেটা হচ্ছে আমাদের কি গোলাকার, গোলক বা স্ফিয়ার, সেটাকে আমরা বলি। তো এটাকে বোঝার জন্য আগের কিছু জিনিস মনে করি। যেমন প্রথমে আমরা পড়েছিলাম কি, জ্যামিতিতে পড়েছিলাম, মানে পরিমিতিতে পড়েছিলাম। সেটা হচ্ছে আমাদের কি, আমরা রেক্ট্যাঙ্গেল পড়েছিলাম বা চতুর্ভুজ পড়েছিলাম, আয়তক্ষেত্র পড়েছিলাম আমরা। সেখান থেকে দেখলাম যে এটা হচ্ছে দ্বিমাত্রিক, মানে এটাতে আমাদের দুটো মাত্রা আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তো সেখান থেকে যখন ত্রিমাত্রিক জিনিসটা হয়ে গেল আমার, তখন আমি দেখতে পাচ্ছি এটাতে কিন্তু তিনটা জিনিস আমাদের মেশানো আছে, যেটা আমাদের উচ্চতা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়েছে। তো এটা হয়ে গেলো আমাদের কি, এটা হয়ে গেলো আমাদের আয়তক্ষেত্র, এটা হয়ে গেলো আমাদের সমকোণী চৌপল। তার মানে এটা কি ঘন, যেই মানে এর যে চারদিক থেকে কিন্তু জিনিসটা হয়ে গেল। যদি আমাদের একটু ভালো করে জিনিসটা বলতে হয়, তাহলে যেমন হচ্ছে এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র চারদিক থেকে সমান থাকে আমাদের। এটাকে যদি আমি ত্রিমাত্রিক করে দিই, তাহলে সেটা হয়ে গেলো আমাদের কি, ঘনক হয়ে গেলো আমাদের। তাহলে ঘনকটার আমার চারদিক থেকে সমান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের কিন্তু সমান থাকে, এর প্রত্যেকটা সাইড কিন্তু সমান থাকে। তো এটা যেমন দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক আমরা গেলাম, তাহলে ঘনবস্তু হয়ে গেলো জিনিসগুলো, এর ভেতরে কিছু রাখা যাবে জিনিসগুলো, মানে এর কিছু আয়তন থাকবে। এখানে কিন্তু আয়তন কিছু ছিল না। সেরকমই সার্কেল একটা জিনিস আমাদের ছিল, জ্যামিতিক আকার, পরিমিতি আকার একটা সার্কেল। তো এই সার্কেলটা যখন আমাদের চলে এলো ত্রিমাত্রিক অবস্থায়, তখন সেটাকে আমরা কি বলি? স্ফিয়ার বলি বা গোলক বলি। এর কিন্তু আয়তনও আছে, আবার ক্ষেত্রফলও আছে। তাহলে জিনিসটা বুঝতে পারলে এই জিনিসটা কোনখান থেকে আসছে। তার মানে এটা যদি একটা বস্তুর দ্বারা মানে বোঝায়, তাহলে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য এখানে একটা বল আমি নিয়ে এসেছি। এই যে এখানে বলটা আছে, এটা কিন্তু আমাদের কি, একটা হচ্ছে স্ফিয়ার বা গোলক। এর কিন্তু আয়তন আছে এবং এর ক্ষেত্রফলও আছে। তাহলে কী রকমের ক্ষেত্রফল? ক্ষেত্রফল বলতে এর একটাই ক্ষেত্রফল। আগেরগুলোতে যেমন এই ঘনবস্তুগুলোতে আমরা যেমন পড়েছিলাম, আমরা শঙ্কু পড়েছিলাম, লম্ববৃত্তাকার চং পড়েছিলাম। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম বক্রতলের ক্ষেত্রফল এবং সমতল আলাদা আলাদা জিনিস ছিল। কিন্তু এখানে আমাদের ক্ষেত্রফল বলতে একটাই ক্ষেত্রফল, সেটা হচ্ছে এটা, সেটা আবার বক্রতলের ক্ষেত্রফল এবং এর আয়তন। স্ফিয়ারে এইমাত্র দুটো জিনিস আমাদের জানতে হবে, বাকি সব কিছু আমাদের হয়ে যাবে। আর এটাকে যখন আমি ভাগ করে দেবো, তখন কিন্তু সেটা অর্ধগোলক হয়ে যাবে। এবং এটার তিনটা সূত্র আছে, গোলকের জন্য তিনটা এবং অর্ধগোলকের বা সেমি স্ফিয়ারের জন্য আমাদের তিনটে সূত্র জানতে হবে। তার টোটাল পাঁচটা সূত্র জানলে কিন্তু এখানে যতগুলো অঙ্ক আছে, সব অঙ্ক কিন্তু তোমরা এখানে বুঝতে পারবে এবং করতেও পারবে। তাহলে এর যে প্যারামিটারগুলো, সেই জিনিসগুলো এখানে একটু বলি। কীরকম প্যারামিটারগুলো? এই প্যারামিটারগুলো, এটা যে এই মাঝখান থেকে এই যে দূরত্বটা, সেটাকে আমরা বলি আর, বা এটাকে আমরা ব্যাসার্ধ বলি। যেমন এখান থেকে এই যে এটা আছে, এটাকে দু টুকরো করেছি, এবং এখান থেকে এই যে দূরত্বটা, এইখান থেকে এই যে দূরত্বটা, সেটা আমাদের কী হলো? ডায়ামিটার হলো। ডায়ামিটারকে অর্ধেক করলে কিন্তু আমাদের কী হয়ে যায়? ব্যাসার্ধ হয়ে যায়। তাহলে এই যখন এটা জিনিসটা আমি বন্ধ করব, তখন যে বিন্দুটা আমি এই যে বিন্দুটা বানালাম, সেই বিন্দুটা কিন্তু এর মাঝখানে একটা কাল্পনিক বিন্দু, যে বিন্দু থেকে এদিকে দূরত্ব অতটা, সেম দূরত্ব এখান থেকে এই দিকে দূরত্ব যতটা, এখান থেকে উপর দিকে দূরত্ব অতটাই, এখান থেকে এটাও দূরত্ব, মানে চারদিক থেকে দূরত্ব কিন্তু সমান থাকে, মানে সব দিক থেকেই হয়েছে, চারদিক থেকে কিন্তু এটা একই জিনিস আছে। তাহলে এই ব্যাসার্ধ থেকেই কিন্তু আমরা সব জিনিস বার করব, ডায়ামিটার থেকে কিন্তু আমরা জিনিসগুলো এখানে বার করব না। তাহলে এই জিনিসটা এখানে বুঝতে পারলে তোমরা, যে ব্যাসার্ধটা কীরকম, মানে কোনখান থেকে আমরা ধরবো, সেটা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা প্রথমে বললাম যে এটা জানার জন্য আমাদের, এই অঙ্কগুলো করার জন্য আমাদের এখানে জানতে হয় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল জিনিসটা আমরা এখানে জানবো। তাহলে ক্ষেত্রফলের যে সূত্র হয়, সেটা হচ্ছে আমাদের 4πr²। এই যে 4πr² কী করে এলো, সেই জিনিসটা একটু বলি এখানে। যেমন এখানে এই যে গোলকটা আছে, এখান থেকে সামান্য ফুটো করে, বা ফুটো নাও করতে পারি আমি, একটা মানে জিনিসটা একটু করে দিলে ভালো হতো। কীরকম? যেমন এখানে আমি একটু ফুটো করি, এটাকে একটু এখানে ফুটো করলাম, ঠিক আছে, ফুটো করেছি। এখান থেকে একটি সুতো বেঁধে নিয়ে, সেটা গোল 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 ঘুমিয়ে এভাবে যদি ঘুমিয়ে এখানে ফুটো করে নিয়ে, এভাবে দড়ি বা সুতো ঘুরিয়ে এর যে পুরো সারফেস আছে, সেই সারফেসটাকে যদি আমি কভার করে দিই, এবং কভার করে দেওয়ার পরে এই জিনিসটাকে আমি খুললাম, যে কতটা সুতো আমার লাগলো এটাকে কভার করার জন্য। তাহলে সুতোটা আমি ধরে নিলাম যে এতদূর পর্যন্ত, এতটা লম্বা আমার সুতো লাগলো কভার করতে। সেই সুতোটাকে আমি 4 ভাগ করবো, এখান থেকে এক ভাগ, এখান থেকে এক ভাগ, আর এখান থেকে এক ভাগ। এটা যতটা আছে, এইটা যতটা আছে, এইটা যতটা আছে, এইটা যতটা আছে, তো এই 4টা ভাগে কিন্তু এখানে একই আছে, একই বরাবর কাটবো আমরা। এবং এগুলোর থেকে আমরা এরকম ঘুরিয়ে একটা বৃত্ত বানাবো, এরকম করে ঘুরিয়ে এইভাবে এভাবে কিন্তু বৃত্ত আমি বানাবো। এই বৃত্তগুলো যখন তৈরি হবে, আমি দেখতে পাবো এই যে বৃত্তগুলো আছে, সবগুলো কিন্তু একই বরাবর হবে, মানে সমান মাপের হবে। মানে আমি বলতে চাইছি, এখান থেকে ব্যাসার্ধ নিয়ে যদি আমরা ক্ষেত্রফল বার করি, এই প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু আমাদের একই ধরনের হবে বা একই হবে আমাদের। তো এখান থেকে একটার জন্য যদি আমি πr² হয় এর ক্ষেত্রফল, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? πr²। তো এরকম কটা আছে আমাদের? 1 2 3 4টে। এই জন্য আমরা এখানে কী লিখি? 4πr²। এবং এটাকে মনে রাখার জন্য এখানে এই কথাটা মনে রাখবে,
যেটা কিসের থেকে শুরু হচ্ছে, এর ইংরেজি নামটা এস দিয়ে শুরু হচ্ছে, স্ফিয়ার। স্ফিয়ার ফেয়ার ফেয়ার মানে 4, স্ফিয়ার 4, স্ফিয়ার 4, 4 মানে 4, এখানে 4, তাহলে 4 পাই আর স্কোয়ার। এই জিনিসটা থেকে মনে রাখবে বা এই জিনিসটা থেকে কল্পনা করতে পারো যে সুতো বেঁধে নিয়ে যে জিনিসটা কীভাবে হচ্ছে। তাহলে এইদিকে 4টা এবং এই স্ফিয়ারের 4টা, এখান থেকে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো যে এর যে ক্ষেত্রফল হয় সেটা হচ্ছে কত, 4 পাই আর স্কোয়ার, এই জিনিসটা হবে। এরপর আমরা চলে আসবো এর আয়তন। আয়তন যখন আমরা জিনিসটা দেখব তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। আয়তন মানে হচ্ছে জিনিসটা এর ভেতরে কতটা, আগের যে চিত্রগুলো বা আগের যে জ্যামিতিক আকারগুলো আমরা পড়েছিলাম বা ঘনবস্তুগুলো পড়েছিলাম, যেমন হচ্ছে আমাদের কি আয়তঘন হয়েছে কিংবা হয়েছে আমাদের লম্ববৃত্তাকার চং হয়েছে, তো তাদের কিছু আয়তন ছিল, তো এরকম কিছু আয়তন থাকবে। আয়তন মানে এর ভেতরে কতটা জায়গা আছে বা এর ভেতরের মধ্যে কত জিনিস আমরা রাখতে পারি, সেটা হচ্ছে তার ভলিউম বা তার আয়তন হচ্ছে। তাহলে সেই আয়তনটা যদি আমরা বার করি তাহলে সেটার যে সূত্রটা হয় সেটা হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, এই সূত্রটা কিন্তু আমাদের হয়। তো তোমরা বলবে যেমন এটা আমরা ইজিলি বুঝতে পারলাম, যে সহজেই বুঝতে পারলাম যে এটা 4টা আমি সুতো বেঁধে নিয়ে বার করবো, 4টা গোলাকার হয়ে যাবে, 4টা বৃত্ত হয়ে যাবে, তার ক্ষেত্রফল ধরে আমরা 4 পাই আর স্কোয়ার এভাবে বার করলাম। মানে এই জিনিসটা একটু বুঝতে পারলাম যে জিনিসটা কীভাবে আসছে বা মনে রাখতে আমাদের সুবিধা হবে। এই জিনিসটা মনে রাখার জন্য আমাদের কী করতে হবে, এই যে জিনিসটা এখানে লিখলাম আমি 4/3, এটা মনে রাখার জন্য আমরা কী করব, তখন তোমাদের এই জিনিসটা বোঝানোর জন্য জিনিসটা এখানে বলে দিচ্ছি একটু। যদি একটু আমি লম্ববৃত্তাকার শঙ্কুর কল্পনা করি তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হয়। তাহলে এখান থেকে একটা লম্ববৃত্তাকার শঙ্কু কল্পনা করলাম, এর পাশাপাশি আর একটা শঙ্কু বানাবো এখানে। তাহলে এটাকে এরকম করে যদি হয়, এই বানানোর কন্ডিশনটা প্রথমে তোমরা শুনে নাও। এর কন্ডিশনটা এরকম হবে, এর যে হাইটটা আছে সেটা আমাদের তার যে ডায়াটা আছে বা বেস্ট আছে তার সঙ্গে সমান, মানে এখানে 2r সমান হবে কত, এর হাইটটা মানে হচ্ছে 2h, এইচ হচ্ছে। তাহলে এই কন্ডিশনে কিন্তু এই শঙ্কুগুলো এখানে লম্ববৃত্তাকার শঙ্কুগুলো বানানো হয়েছে। তো এই একই ব্যাসার্ধের এখানে একটা স্ফিয়ার যদি আমরা একটা বানাই, তাহলে সেই স্ফিয়ারের যে আয়তনটা হবে সেই আয়তনটার সঙ্গে এই দুটো কিন্তু সেম হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি এই দুটো স্ফিয়ার এর ঢাকনা নেই, এটা যদি উল্টোভাবে যদি জিনিসটা বানাই তাহলে এখানে কিছু জিনিস আমাদের ধরবে। তাহলে সেটাকে মনে করলাম যে জল এখানে ঢেলে দিলাম, আমি জলটা ঢেলে দিলাম, ঠিক আছে, দুটো তো আমি ঢেলে দিলাম, এই দুটো কিন্তু সেম মাপের, ছবিটা একটু ছোটো হয়ে গেছে এখানে। তো যখন আমি এটা ঢেলে দেবো ফুটো করে নিয়ে, তখন কিন্তু এই দুটো পরিমাণের যে জল আছে, এটা যতটা আছে এতটা জল আছে, এই দুটো সেম মাপের, মানে দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন মানে একটা গোলকের যে আয়তন আছে তার সঙ্গে সমান, এটা আমি বলতে চাইছি। মানে এখানে ঢেলে দিই তাহলে পুরোটা কিন্তু এটা ভর্তি হয়ে যাবে। এরপর জিনিসটাকে কী করে আমি দেখব সেটা দেখো, এর যে আয়তনটা সেটা আমরা কত পড়েছিলাম, সেটা আমরা পড়েছিলাম যে 1/3 পাই আর কিউব, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং আরেকটা যদি আমরা ধরি তাহলে এটাও কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর যে আয়তন সেটা এটা ছিল। এরপর আমি যদি এর যে ইয়েটা আছে, হাইটটা আছে, সেটা যদি আমি রিপ্লেস করি, মানে ব্যাসার্ধ দিয়ে, এখানে শুধুমাত্র ব্যাসার্ধের কথা আছে ওই জন্য এখানে ব্যাসার্ধ দিয়ে কিন্তু সব কিছু বার করছি। তাহলে ব্যাসার্ধ দিয়ে যদি আমরা রিপ্লেস করি পুরোটাকে, তাহলে এখানে কী চলে আসবে দেখতে পাচ্ছ তোমরা, 1/3 পাই আর স্কোয়ার থাকতে দেবো, এইচের জায়গাতে এখানে কত হবে 2r হবে। এখানে কত হবে আমাদের একইভাবে পাই আর স্কোয়ার, এইচের জায়গাতে আমার কত হবে 2r হবে। তাহলে এই 2টা এইখানে মাথায় চলে আসবে এদের, তার মানে এখান থেকে কত হবে 2/3 পাই আর এই যে আরটা আর এখানে আরটা, এই দুটো গুণ হয়ে কত হবে পাই আর কিউব হয়ে যাবে। এটা হচ্ছে 2/3 পাই আর কিউব, এরকম হয়ে যাবে। তাহলে এখানে দুবার আছে, কত আছে 2/3 পাই আর কিউব, দুবার যদি আমরা দুটো কমন নিয়ে নিই তাহলে এখান থেকে আমাদের কত হবে, কমন নিয়ে পাই আর কিউব, এই দুটো হয়ে যাবে আমাদের কত পাই আর কিউব। তাহলে এই দুটো কমন হয়ে গেলো, তাহলে এই দুটো পাই আর কিউব, এই দুটো পাই আর কিউব একই জিনিস হচ্ছে, তাহলে দুটো আমাদের পাই আর কিউব হবে। তাহলে 2/3 × 2 পাই আর কিউব, এই 2টা এর সম্পূর্ণ হয়ে যাবে, মানে কত হবে 4/3 পাই আর কিউব। মানে সূত্র তো আমাদের এটাই আসবে 4/3 পাই আর কিউব। মনে রাখার জন্য তোমাদের বলে দিলাম, এই যে শঙ্কুর আয়তনটা আছে, দুটো শঙ্কুর আয়তন মিলে আমাদের একটা স্ফিয়ারের যে আয়তন সেটার সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে। আমরা শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর যে আয়তনের সূত্র সেটা কি 1/3, তো সেখান থেকে 3 জিনিসটা মনে রাখবো যে দুটো শঙ্কু মিলে একটা গোলাকার জিনিস তৈরি হচ্ছে, মানে স্ফিয়ারের আয়তন তৈরি হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা 3 মনে রাখবো। আর এখানে স্ফিয়ার কথাটা আগে বললাম, স্ফিয়ার থেকে আমরা 4, তার মানে কত হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারলে যে 4/3 পাই আর কিউব হচ্ছে আমাদের গোলকের যে আয়তন সেটা। এই দুটো জিনিস বোঝা হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো অর্ধগোলকের বিষয়টাতে। অর্ধগোলকের বিষয়টাতে আমাদের 3টা জিনিস আছে, তো 3টা জিনিস নয় আসলে আমাদের দুটো জিনিসই আছে, কিন্তু একটু বাড়তি জিনিস যেটা হচ্ছে সেটা তো আমাদের এই জিনিসটাতে বলে দিই। যেমন এখানে অর্ধগোলক যদি আমরা ধরি, মানে এই জিনিসটা যদি আমরা ধরি অর্ধগোলক ধরি, তাহলে এটাকে যখন আমরা ভাগ করে দেবো, এটাকে আমি অলরেডি কেটে নিয়েছি, এটাকে যখন আমরা ভাগ করে দেবো তখন এইভাবে জিনিসটা আমাদের দেখাবে, এইভাবে অর্ধগোলকটা দেখাবে। তার মানে এটার একটা তল হচ্ছে এই তলটা, এটা কি বক্রতল, এটা হয়ে গেল। এটা যখন ঢাকা দেবো আমি তাহলে এটা সমতল হয়ে যাবে। যদি একটা কাগজকে যদি এভাবে ঢাকা দিয়ে দিই আমি, এখানে যদি একটা পাতলা পর্দা দিয়ে দিই তাহলে এটা একটা তল হয়ে গেল, তাহলে এই তলটা কী হয়ে গেলো আমাদের সমতল হয়ে গেল। তাহলে এই অর্ধ যে গোলক আছে সেই অর্ধগোলকে আমাদের 3টা তল থাকবে, দুটো তল থাকবে, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। তাহলে সমতল, এর সমতলটা আর এর যে ব্যাসার্ধ সেটা আমরা জানি আর, তাহলে এখান থেকে আমরা পাবো কত পাই আর স্কোয়ার
এইটা এর ক্ষেত্রফল। আর এই যে এই জিনিসটা আছে সেটার জন্য আমরা কত পাবো? আমরা জানি যে পুরো যে গোলকটা আছে তার যে ক্ষেত্রফলটা হয় সেটা আমাদের কত হয় 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে এর অর্ধেক যখন আমরা করবো তাহলে কত হবে 2 পাই আর স্কোয়ার। মানে আমি বলতে চাইছি যখন এটা আমার থাকবে না, এই জিনিসটা যখন থাকবে না তখন এটা বন্ধ থাকবে, বন্ধ থাকলো তো তাহলে এই যে পুরো 4-5টা আছে এই যে ক্ষেত্রফলটা আছে, তো সেই ক্ষেত্রফলটা কত আমাদের 4 পাই আর স্কোয়ার। এটাকে যখন আমি ভাগ করে দেবো, এদিক থেকে উঠে দেবো, আমি এটাকে উঠিয়ে দেবো, পুরো 2 ভাগ করে দেবো আমি, তখন কিন্তু এটা কত, এটা যদি 4 হয় গোটাটাই তাহলে এটা কত হবে 2 পাই আর স্কোয়ার হবে। ওই জন্য এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে এটা যখন খুলে গেল তখন এটারও একটা তল তো বেরিয়ে গেল, তাহলে ওই তলটা হয়ে গেলো আমাদের কত পাই আর স্কোয়ার, এটা হয়ে গেলো 2 পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর স্কোয়ার আর একটা পাই স্কোয়ার এখান থেকে, মানে আমাদের এই যে অর্ধগোলকের যে ক্ষেত্রফল সেটা আমাদের কত হয়ে গেল 3 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বা মোট তলের ক্ষেত্রফল। এটা কিন্তু তোমরা মনে রাখবে যে এটা কিন্তু 3 দিয়ে হচ্ছে মোট ক্ষেত্রফলটা। আর শুধু যদি আমাদের বক্রতলের ক্ষেত্রফল বলে তাহলে কত হবে আমাদের 2 পাই আর স্কোয়ার হবে। যদি আমাদের শুধু এই উপরের তলটার কথা বলে তাহলে সেটা কত হবে পাই আর স্কোয়ার হবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে দুটো তল আছে, একটা বক্রতল আর একটা হচ্ছে সমতল। সমতলটা হচ্ছে পাই আর স্কোয়ার, বক্রতলটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার হয়েছে। এরপর আমরা আসবো এর আয়তনটা। আয়তনটা মানে কি, এই যে অর্ধগোলক আছে এই অর্ধগোলকটাতে কতটা জিনিস থাকবে আমাদের, কতটা জিনিস থাকবে। এই যে গোলকটা আমরা পড়েছিলাম 4/3 পাই আর স্কোয়ার কিউব, তো এখান থেকে এর অর্ধেক করলে কত হবে, এর অর্ধেক করলে এই যে 4 আছে সেটা কত আমাদের 2 হয়ে যাবে। তখন তো আমরা দেখলাম যে এই 2টা হয়ে যাবে শুধু, এখান থেকে যদি একটা চলে যায়, এখান থেকে যদি একটা চলে যায় আমাদের তাহলে কত 2 পড়ে থাকবে। তাহলে এখানে কত হবে 2/3 পাই আর কিউব হবে। তাহলে এই জিনিসগুলো এখানে মনে রাখবে। আর যখনই আয়তন বার করবে তাদের এককগুলো সবসময় কী হবে, ঘন একক হবে, যেমন ঘন সেন্টিমিটার, যেমন ঘনমিটার, এরকম আকার হবে। তাহলে আজকে এখান পর্যন্তই। আশা করি তোমরা এই যে ফর্মুলাগুলো আছে, যে প্যারামিটারগুলো আছে 3টা প্যারামিটার, সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পারলে। আজকের জন্য এখানে ধন্যবাদ জানাই তোমাদের।